হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে খাসির আস্তা লেগ রোস্ট তৈরি করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। যার জন্য আমি নিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ। রসুন আর একটু বাড়িয়ে নিব, নারকেল কুচি, বাদাম। এই সকল মশলা আমি একসাথে করে পেস্ট করে নিব। এর পাকে নিয়ে নিলাম 1.5 কেজি ওজনের একটা খাসির লেগ পিস। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ মাংসের মশলা, 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চামচ টক দই, 1 চামচ সয়া সস এবং ব্লেন্ডার করা মশলাগুলো লেগ পিসের সাথে এইভাবে ভালো করে মিক্স করে নিব হাত দিয়ে। এমনভাবে আমি মিক্স করে নিব যেন লেগ পিসের প্রত্যেক জায়গায় প্রবেশ করে মশলাগুলো। আঙুল দিয়ে ভালো করে প্রবেশ করিয়ে নিতে হবে। এইভাবে মিক্স করার পরে আমি 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিব। এর পাকে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন, একটু পাতলা করে দিব যেন তাড়াতাড়ি পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভাজা হয়েছে। অপর দিকে আমি রান্না বসিয়ে দিলাম। প্রথমে মশলার সাথে মিক্স করে রাখা লেগ পিসটা একটি প্যানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বেরেস্তা এবং লেগ পিসের সাথে মিক্স করা মশলাগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া করে আমি লেগ পিসটা রান্না করে নিব, অর্থাৎ সিদ্ধ করে নিব। অবশ্যই কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন লেগ পিস রান্না আমার শেষ। ভালো একটা সুগন্ধি বের হয়েছে এই লেগ পিস থেকে। আপনি দেখতেই পাচ্ছেন অনেক মাখা মাখা হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ।